নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর মাসে বৃষ রাশির 10 জন শত্রু, যেই 10 জন শত্রু বা 10টি শত্রু তাদেরকে সফল হতে দেবে না, তাদেরকে শান্তি পেতে দেবে না, স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে ডিক্রিজ হয়ে যাওয়া, এই 10টি শত্রুকে ফাইন্ড আউট করে দেওয়াটা আমার কাজ। এই 10 জন শত্রু থেকে নিজেকে কিভাবে সরিয়ে রাখতে পারবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের নিজস্ব নৈপুণ্যতার, সেটা কর্ম হতে পারে, দৃষ্টি হতে পারে, অবস্থান হতে পারে। মূলত 10টি যে শত্রু, সেই 10টি শত্রু বা শত্রুতার প্রবণতা অবস্ট্রাক্ট ক্রিয়েট করছে আমার সফলতার ক্ষেত্রে, প্রতিবন্ধকতার ক্ষেত্রে। কিভাবে তাকে হ্যান্ডেল করব, বা যখন আমি জানতে পারছি এরা আমার শত্রু, কিভাবে আমার সেই দুর্বলতম স্থান, দুর্বলতাকে আমার সবলতায় রূপান্তর ঘটাবো, সেটা পুরোপুরি কিন্তু আমার উপর নির্ভর করছে। অনুষ্ঠানটা পুরোটা শুনুন বৃষ রাশির জাতক জাতিকারা, অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা নিজেরা শুনলেই বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে বরঞ্চ আমি শুরু করি। সবচেয়ে বড় কথা, বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু বুঝতে পারে আমি ভুল করছি, কিন্তু আমি ভুল করছি এটা কিন্তু তারা কখনো ভাবে না বা বলে না। হয়তো আমি ভুল করছি। হ্যাঁ, এই সেপ্টেম্বর মাসে এই প্রবণতাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ এরা কিন্তু সিদ্ধান্ত বদলাতে দেরি করে। হ্যাঁ, তারা সবসময় চিন্তা করে মেবি, হয়তো আমি যদি একটা কাজ করছি, এই কাজে হয়তো আমি সেরকম সফল হব না, আমি বুঝতে পারছি, তবুও আমি অন্য কাজ করতে গেলে যদি সেই কাজটা না পারি, সেই কাজে যদি আমি আনন্দ না পাই, সেই কাজে যদি আমি একেবারেই শেষ হয়ে যাই, এই মানসিকতাটা তাদের মারাত্মকভাবে থাকে। তাই জন্য কি হয়, তারা বুঝতে পারছে তারা ভুল করছে, কিন্তু তবু তারা কিন্তু সিদ্ধান্ত বদল করে না। এটা তাদের একটা মারাত্মক নেগেটিভ প্রবৃত্তি, যেটা কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। সেফ জোনে থাকার একটা প্রবণতা, ও যা হচ্ছে ঠিক আছে, নুন ভাত ডাল ভাত তো জুটে যাচ্ছে। তাই জন্য তারা কখনো কিন্তু এইখান থেকে আমার যে চাহিদা বা আমার যে লক্ষ্য সেটা পরিপূর্ণ হচ্ছে না, সুতরাং আমি অন্য আরেকটা জায়গায় রিস্ক নিই, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় না। দ্বিতীয় যেই শত্রুতার জায়গা, যেটা তাদের জীবনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, যেটা তাদের জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডিক্রিজ করে দেয়, সেটা হচ্ছে তারা কষ্ট জমায় কিন্তু হিসেবটা মুছে ফেলতে পারে না। তারা কষ্টটাকে জমাচ্ছে কিন্তু হিসেবটা মুছে ফেলতে পারে না। অনেক সময় কেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু আমি একদম কি বলবো, প্র্যাকটিক্যালি দেখেছি যে এরা কিন্তু প্রতিক্রিয়াটা সেরকম ভাবে দেখায় না। সাধারণ অর্থে নয়। দেখা গেল কাউকে খুব ভালোবাসি, সে আঘাত করলো, সে এমন কিছু করলো, আমি ভীষণ কষ্ট পেলাম,
সে কিন্তু সেরকম প্রতিক্রিয়া দেখায় না। অনেক সময় কাউকে ভালো রাখার জন্য, কাউকে সম্মান করার জন্য, কোন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তারা মারাত্মক স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করে যাচ্ছে, কিন্তু আলটিমেট তারা কিন্তু বুঝতে দেয় না যে আমি এত কম্প্রোমাইজ করছি তোমার জন্য, আমি এত স্যাক্রিফাইস করছি তোমার জন্য, আমি এত অ্যাডজাস্ট করছি তোমার জন্য। এটা কিন্তু লক্ষ্য করা যায়। এটাকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে বা ভালো জিনিস তো না, তার ফলে নিজেদের জীবনের ভেতরে অভ্যন্তরীণ ক্ষয়তে শুরু করে তারা। এবং যখন আমার হ্যাবিটের মধ্যে কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইস, বা যার জন্য করছি বা যে আমাকে আঘাত দিল, সব সময় কিন্তু কি হয়, রিফ্লেকশন কথা বলে প্রত্যেকটি ক্ষেত্রে। ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিফ্লেকশন, যখনই আমি শুধুমাত্র কোন রকমের দুঃখকে, যন্ত্রণাকে, কষ্টকে বা অ্যাডজাস্টমেন্টকে বা দেখা যাচ্ছে কম্প্রোমাইজকে যখন আমি গ্রহণ করছি, সেটা রিফ্লেক্ট করছি না, তখন সেটা কিন্তু অভ্যেসে পরিণত হয়ে যায়। এবং যখন অভ্যেসে পরিণত হয়ে যায় তখন কিন্তু ওই কি বলবো, অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ করাটাই জীবন হয়ে যায়। তখন কিন্তু অন্যের জন্য কম্প্রোমাইজ করেই কিন্তু আমার জীবন কেটে গেল। এটা কিন্তু লক্ষ্য করা যায়। পরিস্থিতিটা অনুকূল নয়, পরিস্থিতিটা প্রতিকূল। এটা তো আমি আমার কয়েক হাজার স্টুডেন্ট আছে, আমি তাদের ক্ষেত্রে দেখেছি যে আমার মারাত্মক ক্ষমতা রয়েছে, মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করতে পারি, কিন্তু এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে আমি 30-40 হাজার টাকা ইনকাম করছি, আমার যেটা প্রাপ্য সেটা আমি এখানে পাচ্ছি না, কিন্তু এটাকেই ওরা নিরাপদ বলে মনে করে। বাবা, এটা ছাড়লে যদি অন্য কোথাও কাজ না পাই, 30-40 হাজার টাকা পাচ্ছি, আমার ভালো মতন চলে যাচ্ছে ভাই, আর এদিক ওদিক করে আরো 3-5-10 হাজার টাকা হয়ে যাচ্ছে, ব্যাস 50 হাজার টাকায় ভালো মতন আছি, কোনো দরকার নেই আমার অন্যান্য ঝামেলা। অদ্ভুত কিন্তু ওরা তখন কজ দেখাতে শুরু করে, কারণ দেখাতে শুরু করে। এবং সবচেয়ে বড় কথা, দেখা যায় সুখের জন্য আমি একটা সুখ বা সেফ গেমে থাকার জন্য যে ঝুঁকি নেওয়া, এটা কিন্তু সেপ্টেম্বর মাসে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। রিস্ক তো নিতে হবে, আমাকে যুদ্ধে জেতার জন্য এগোতে হবে, ক্ষতবিক্ষত হতে হবে, সেইটা কিন্তু ওরা হতে চায় না। পুরনো অসুবিধা বা দেখা যাচ্ছে কোনোভাবে এই দিক ওই দিক করে কম্প্রোমাইজ করে, ওই আগেই যে এক্সাম্পলটা দিলাম 50 হাজার বা 40 হাজারের, কোনোভাবে এই দিক ওই দিক করে চলে যাচ্ছে। আমার মাংস ভাত খাওয়ার দরকার নেই, আমার ঘুরতে যাওয়ার দরকার নেই, বছরে একবার ঘুরতে যাচ্ছি, ওই অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করে চলে যাচ্ছে। এরা কখনো কিন্তু আরো সফলতার জন্য, রিয়েল সফলতার জন্য, আমার যেটা প্রাপ্য সেটা পাওয়ার জন্য 100% কখনো দেয় না। সেফ জোন, সেফ গেম খেলতে এরা কিন্তু ভীষণ পছন্দ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এরা কিন্তু মানুষকে নয় বা একটা মানুষের আপডেট কালচারকে নয়, এরা কিন্তু পুরনো সংস্করণকে এরা কিন্তু কি করে, আঁকড়ে ধরে থেকে বাঁচে। একটা মানুষের তো প্রত্যেকটা মুহূর্তে তাদের পরিবর্তন হয়, প্রতিটা মুহূর্তে। এবং আমরা যদি নর্মালি দেখি তাহলে দেখবো 1 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর, 1 বছর অন্তর অন্তর একটা মানুষের প্রচুর পরিবর্তন হয়। আমি একটা ছোট্ট একদম সহজ সরল এক্সাম্পল দিচ্ছি, তাহলে প্রত্যেকটা মানুষের বুঝতে সুবিধে হবে। আমি একটি মেয়েকে ভীষণ ভালোবাসি, মেয়েটি আমাকে ভীষণ ভালোবাসতো, মেয়েটি আমাকে আমি না খেলে মেয়েটি খেত না। মেয়েটি যখন আমরা প্রেম করি তখন আমরা অনেক ইলিউশন, আবেগ, ইমোশনের কথা বলি, এবং মেয়েটি তখন বলতো যে তোমাকে ছাড়া আমি আর বেঁচে থাকতে পারবো, তোমাকে ছাড়া আমি নিশ্চয়ই লিখতে বেঁচে থাকতে পারবো না, হোয়াট এভার। আমি অত প্রেম অত কিছু জানি না, আমি এক্সাম্পল স্বরূপ বলছি। এরকম কোনো কথা বলতো যাতে আমি বুঝতে পারতাম যে মেয়েটি আমাকে ভীষণ ভালোবাসতো। তারপর যথারীতি মেয়েটির কিন্তু অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেল, তারপর সে অন্য বাড়ির বউ হয়ে গেল, হয়তো দেখা গেল সন্তানের জননীয় হয়ে গেল। কিন্তু তাকে যখন আমি চিন্তা করব, আমি কিন্তু এটা একটা এক্সাম্পল দিচ্ছি, আহা ও আমাকে কত ভালোবাসতো, ও
ও যে আমার সাথে বেইমানি করে বিট্রে করে, আমি কিন্তু এক্সাম্পল স্বরূপ মেয়েদের উদাহরণ দিচ্ছি, যেন কেউ না ভাবে যে এটা প্রত্যেকটা মেয়ে করে বা ছেলেরা এইগুলো, মানে একটা এক্সাম্পল স্বরূপ। আহা, ও আমাকে কত ভালোবাসতো, ও আমাকে আমি না খেলে ও খেত না। এখন যে ওর অবস্থানটা আলাদা, সেটা কিন্তু কখনো আমি চিন্তা করি না। আমি সেই পুরনো সত্তাটাকে, ফিলোসফিক্যাল যে কি বলবো, পিওর ফিলোসফিক্যাল সোলটাকে কিন্তু আগলে ধরে রেখে দিয়েছি, যার মধ্যে আমার ইমোশন, ইলিউশন, আবেগ এবং সেই পুরনো সংস্কার কাজ করছে। এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমি একজন আমার শিক্ষককে, সেই শিক্ষককে ভীষণ শ্রদ্ধা করি, ভক্তি করি, সবকিছু করি। সেই মানুষটা দেখা যাচ্ছে ভুল কাজ করছে, ভুল ভাবে তার যে শিক্ষকতা, সেই শিক্ষকতার ইমপ্লিমেন্ট করছে, বা মানুষ সঠিক মতের মানুষ নয়, কিন্তু উনি শিক্ষক, আমার গুরু, টিচার, পথপ্রদর্শক। ছোটবেলায় ওনার কাছে পড়েছি, এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে। আমি ছোটবেলায় যার কাছে তবলা শিখতাম বা ছোটবেলায় যার কাছে পড়াশোনা করতাম, পরবর্তীকালে দেখেছিলাম বয়স বাড়ার সাথে সাথে সেই মানুষটা ভুল পথে পরিচালিত হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেই পুরনো সত্তাটাকে কিন্তু আমরা ধরে রেখে দিয়েছি। আমার শিক্ষক, তখন কিন্তু আমরা অমুকদা সমুকদা বলে কখনো ডাকেনি। সেই যে ছোটবেলায় মাস্টারমশাই, গৃহ শিক্ষককেও মাস্টারমশাই বলা হতো, সেই মাস্টারমশাই বলেই কিন্তু রাস্তাঘাটে দেখেছি। পুরনো সংস্কারটাকে কিন্তু ধরে রাখা, এটা কিন্তু লক্ষ্য করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমার রিসেন্ট একজন স্টুডেন্টের ক্ষেত্রেই হয়েছে, এটা একদম মানে ভীষণ সত্য, এবং সেপ্টেম্বর মাসে এটাও লক্ষ্য করা যাচ্ছে যে নীরবতাকে নিজের অজান্তেই কিন্তু শাস্তি বানিয়ে ফেলা। হয়তো আমি রেগে গেলাম, কেউ আমার সাথে মিসবিহেভ করলো, খারাপ কিছু করলো, দেখা গেল আমি নিজেকে সেই পরিস্থিতি থেকে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর আমি কিন্তু আমার নর্মাল লাইফ লিড করতে পারি না। আমি চুপচাপ হয়ে গেলাম, সেপারেট হয়ে গেলাম, এবং দেখা গেল আমার যে নর্মাল প্রবৃত্তিগুলো, সেই প্রবৃত্তিগুলো সংকুচিত হয়ে গেল। সেই প্রবৃত্তিগুলো আস্তে আস্তে আমি গুটিয়ে ফেললাম, নীরব হয়ে গেলাম। এবং নীরব হয়ে যাবার পর আমার যে ইচ্ছেগুলো, আমার যে চাহিদাগুলো, আমার যে বাসনাগুলো, সেই বাসনাগুলো থেকে আমি যখন নিজেকে সরিয়ে নিলাম, তখন আমি কিন্তু শাস্তি দিতে শুরু করলাম। তার কারণ আমি কিন্তু তখন নিজের সাথেই কম্প্রোমাইজ করতে শুরু করলাম। কারোর সাথে কথা বললাম না, ভালো করে খাচ্ছি না, ভালো করে ঘুমোচ্ছি না, কেননা খুব টাচি হয়তো বৃষরাশিরা ভীষণ মানে খুব স্পর্শকাতর একজন মানুষ হয়। এটা আমি ভালো মতো লক্ষ্য করেছি এই কারণের জন্য, যেহেতু বৃষরাশি আমার নিজেরই, তাই জন্যই। সুতরাং এমন কিছু হলো, দেখা গেল তারপর আমি নিজেকেই শাস্তি দিতে শুরু করলাম, ন্যাচারাল প্রবৃত্তি থেকে আমি সরে গেলাম। অথচ যে আমাকে আঘাত করলো বা যার জন্য এই সিচুয়েশন ক্রিয়েট হলো, সে কিন্তু দিব্যি হাই করে হয়তো ঘুরে বেড়াচ্ছে। যে কোনো ক্ষেত্রেই বলছি, যে কোনো সিচুয়েশনেই সেই প্রবৃত্তিটা হয়তো নর্মাল হয়ে গেল, কিন্তু আমি দূরে সরে গিয়ে আমি নিজেকে একদম সেপারেট করে নিজেকেই কষ্ট দিতে শুরু করলাম, আমার নিজের প্রবৃত্তিগুলোকে সংকুচিত করে ব্লক করে দিয়ে। এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। আবার বলছি, এটাও কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। কেননা আমার বলতে ভালো লাগছে এটা, যে বৃষ রাশি আমার নিজেরই। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 9635 কানেকশন, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি একটা চাকরি করছি বা আমার একটা সম্পর্ক 6965, বা আমার একটা অভ্যেস বা আমার একটা জীবন যাপন, দেখা যাচ্ছে সেই জীবন যাপনটা আলটিমেট কিন্তু মানুষ হিসেবে যে সুখ, মানুষ হিসেবে যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা দিচ্ছে না। কিন্তু সেইটাকেই আমি বিলিভ করতে শুরু করছি। আমার নিজের তৈরি যে খাঁচা, সেটাকে আমি নিজেই ভাঙতে পারছি না। আজ যখন আগেই বললাম যে বৃষ রাশিটা আমার, এবার এক্সাম্পলটা আমার দিই। আমার এই
এই যে আমাদের সংসার জীবনযাপনে কেউ নেই, আমি একক। এবং এখন আমার বয়স বেড়েছে, আমি তো এরকম ভাবে থাকি বলে তাই আমার অনেক বয়স। খাওয়া দাওয়ার পেছনে আমার 24 ঘন্টায় 200 থেকে 300 টাকা খরচা হয়। এছাড়া আমি চেম্বারে যাই বা বাইরের চেম্বারে যাই বা যা কিছু করতে যাই, তার জন্য আমার গাড়ির পেট্রোল বা ডিজেলের খরচা হয়। তাহলে হিসাব মতন আমি এই যে রাতের পর রাত জেগে অ্যাস্ট্রোলজি স্টাডি করি, আমি 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ঘুমোই, বাদ বাকি সময় আমি যে এত এত পরিশ্রম করি, এটা অস্বীকার করে লাভ নেই। আমার স্টুডেন্টরা সবাই জানে আমার এই পরিশ্রম করার প্রয়োজন ছিল না। তাহলে বাইরে থেকে একটা মানুষ ভাববে এর কোনো দায় দায়িত্ব নেই, এত কিসের জন্য পরিশ্রম করছে, এত কেন কষ্ট করছে, এত কেন ঘাম ঝরাচ্ছে। কিন্তু এটাই আমার সো কল্ড নেগেটিভ অর্থেই যদি বলতে হয়, তাহলে আমার খাঁচা, এখানেই আমি সেফ। যখন আমি রাত জেগে পড়াশোনা করছি, সারাক্ষণ কাজ করছি, মেন্টালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমার আসছে। আমি কখনোই আজকে ছুটি বলে ঘুমিয়ে পড়তে পারবো না। তাহলে আমাদের মানে বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের একটা খাঁচা তারা নিজেরাই তৈরি করে দেয়। সেটা বাইরে থেকে অনেক সময় কিন্তু মনে হয় যে এখান থেকে তো সে স্যাটিসফাই হতে পারবে না, কিন্তু সেখান থেকেই সে স্যাটিসফ্যাকশনের যা কিছু রসদ খুঁজে পায়। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঘুমোলে, মদ খেলে, সিগারেট খেলে, বন্ধুদের সাথে ঘুরলে আর হাই করলে, আর সারাক্ষণ ধরে মোবাইল ঘাঁটলে আর টিভি দেখলেই আমি দারুণ আনন্দে আছি, আরামে আছি, তাও নাও হতে পারে। আমি যদি 20 ঘন্টা কাজ করে আমি যদি ফিল করি যে আমি এটাই আমার জীবন, আমি এতেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমার মানে অত্যন্ত উঁচু লেভেলে রয়েছে মনে করি, এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যায়। এটাকে অনেক সময় কিন্তু একটা অড খাঁচা তৈরি করে নেওয়া বলা হয়, কিন্তু এটা অড খাঁচা নয়। তারা কখনো কোনো দিন জীবনের সাথে কম্প্রোমাইজ করতে পারে না, এবং তারা কখনো অনেক সময় যখন এমনি দেখা যায় অনেকটা ওই যে বললাম বৃষমানের ষাঁড়ের প্রবৃত্তি, যে তারা কিন্তু এমনি শুয়ে রয়েছে বা স্লথ বলে মনে হয়, কিন্তু তারা যখন কাজ করতে শুরু করে তখন আর থামে না। বোঝাতে পারলাম? এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই জায়গাটা রেকটিফাই করার প্রয়োজন আছে। জীবনে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, ভালো খারাপ সবকিছু নিয়েই তো জীবন। তাহলে এই যে সারাক্ষণ ধরে আমার যে খাঁচাটা, কমফোর্ট জোন হয়তো নয়, কিন্তু তাতেই আমি যখন স্যাটিসফাই হচ্ছি, তখন বাইরের রসদগুলো থেকে আমি অনেক সময় আহরণ থেকে অনেক সময় কিন্তু বঞ্চিত হয়ে যাই। কাউকে সাহায্য করা হলো, এটা তো একদম 100,000% কাউকে সাহায্য করলাম, 3-5 কাউকে সাহায্য করলাম, এটা কিন্তু সেপ্টেম্বর মাসেও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রতিদানের যে প্রত্যাশা, সেটা মুখে বলা হয় না। মনে রাখা প্রয়োজন আছে, প্রত্যেকে কিন্তু কোনো সাহায্য করলাম, কিছু করলাম, প্রতিদানে কিছু চায়। কিন্তু বৃষ রাশির নেগেটিভিটির জায়গা, এবং তার ফলে অনেক সময় তাদের প্রাপ্য সম্মান বা অর্থ বা যে কোনো কিছু তারা পায় না, বঞ্চিত হয়ে যায়। তার কারণ প্রতিদানে যে প্রত্যাশাটা তাদের হচ্ছে, তারা কখনো মুখে বলে না সেইটা। এটা কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে বা কোনো কাজ করছে, কিন্তু প্রতিদানে আমার এইটা চাই, কখনো কোনো দিন তারা মুখে বলে না। এটা কিন্তু একদম সঠিক ব্যাপার নয়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, আমি আমার যে মূল্যটা, নিজের মূল্য প্রমাণ করতে গিয়ে, ঠিক আগেই যেটা বলছিলাম 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পরিশ্রম করা আমার লাইফ নিয়েই, ঠিক সেটাই সবচেয়ে বড় কথা। আমার নিজের কি মূল্য, সেই মূল্যটা প্রমাণ করতে গিয়ে, বিশেষ করে নিজের কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে, তারা কিন্তু অতিরিক্ত বোঝা কাঁধে তুলে নেয়। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এবং একটা মানসিকতা কি থাকে, যখন তারা যে কোনো কাজ করে, এখানে আমাকে 100,000% এফোর্ট দিতে হবে, আমাকে ছাড়া বোধহয় পরিপূর্ণতা লাভ করবে না।
এবং সত্যি সত্যি তারা কিন্তু এফোর্ট দেয়। তুমি যে কোনো কাজে বিজনেস থেকে আরম্ভ করে যে কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে আরম্ভ করে যে কোনো কাজে বৃষ রাশির জাতক জাতিকাদের নেবে, দেখবে তারা 100,000% নিজেদেরকে উজাড় করে দেবে। তবে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায়, যেটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা, সেটা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু এটা কিন্তু সেপ্টেম্বর মাসে আরো ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেউ একটা ভুল কাজ করলো, আমি তাকে বললাম ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম বা মিলামেশা হয়ে গেল, কিন্তু আগের মতন বিশ্বাস পুরোপুরি কোনো মতেই ফেরাতে পারবে না। কিন্তু রাহু এবং রবির কানেকশন, রবি এবং শনির একত্রীকরণ সেপ্টেম্বর মাসে যখন রয়েছে, কেউ একটা খোঁচা দিয়ে দিল বুকের মধ্যে, লাগে মানে আমার সেন্টিমেন্টে ঘা লেগে গেল, কোনো মতে সে তারপর গড়িয়ে গেলেও তাকে কিন্তু আর কখনো কোনোদিন আগের পর্যায়ে ফিরিয়ে নেবে না। আমার এক স্টুডেন্ট, বাচ্চা ছেলে, একদম বাচ্চা ছেলে, ফুটবল খেলতো, আমারই লাইফ দিয়ে বলছে, ফুটবল খেলতো। তো সে হঠাৎ করে, তাকে আমি বললাম, আমার কাছে এসেছিল প্রেডিকশন, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, তারপর সে চাকরি পেয়েছিল। হাতে ধরিয়ে একটা চাকরি, তারপর আরেকটা চাকরি, তারপর আরেকটা চাকরি, আস্তে আস্তে তুলছিলাম। একটা মেয়ের সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে গেল, তারপরে তার লেজ গজিয়ে গেল। সে আমার চেম্বারে এসে, স্যার আমি বলছি আপনাকে, এরকম করে ল্যাঙ্গুয়েজে কথা বললো। তখন আমি প্রেসক্রিপশনটা ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, বাইরে চলে যা, তোর আমি প্রেডিকশন করব না। একটা ব্যাপারে এসেছিল, সে বাইরে বেরিয়ে তখন আমার কিছু স্টুডেন্ট ছিল, সেখানে বলেছিল, তোমরা এত দুর্বল কেন যে এখানে আসো, তোমরা এত দুর্বল কেন এখানে আসো। যেই ছেলেটাকে হাতে ধরিয়ে 10,000, 15,000, 20,000, 30,000, 40,000, 50,000 চাকরি পাওয়ালাম, এই কথা বলে সে চলে গেল। এই কথাটা আমি শুনলাম। এবার আমি বারবার ধরে বলেছি, কলিযুগের দুর্বাসামণি আমি। একটা মানুষকে টাইট করতে আমার 1 সেকেন্ড সময় লাগে। আমার কোনো রকমের কোনো ওই আমাদের হাতাখুন্তিও লাগে না, কোনো রকমের কোনো অস্ত্রও লাগে না, কিচ্ছু লাগে না। যে মানুষটা ভালো করতে পারে, সেই মানুষটা কি মারাত্মক ভাবে খারাপ করতে পারে, সেটা সকলেরই জানার কথা। তারপর কি হলো, এমন সিচুয়েশন, এখন প্রতিদিন অফিস নাম্বারে ফোন করে, আমার ভুল হয়ে গেছে, স্যারের কাছে গিয়ে পা জড়িয়ে ধরবো, এই করবো সেই করবো। আজ 3 মাস ধরে সেই ছেলেটা ক্ষমা করে দিতে বলুন, ক্ষমা করে দিতে বলুন। সে বলছে, তার মা বলছে, তার গোষ্ঠীর গোটা পরিবার বলছে। সে যদি আমার কাছে এসে আমার চেম্বারে যদি 3 ঘন্টা ধরে কান ধরে নীল ডাউন হয়েও বসে থাকে, তাকে আমি আর ক্ষমা করব না, তাকে আমি আর ক্ষমা করব না। আমার সাথে মিসবিহেভ করার চাইতেও সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কে সে কিভাবে দেখলো, বাইরে বিটেক পাস করা একটা হাইলি কোয়ালিফাইড ছেলেকে, সেই ছেলেটা সহজ সরল বলে, তারও বৃষ রাশি আমি জানি, তাকে বলছে তোমরা তো দুর্বল কেন যে এখানে আসো। আজকে সেই এমন দুর্বল যে 3 মাস ধরে সরীসৃপ হয়ে লটকালটকি খাচ্ছে, স্যারের কাছে গিয়ে পা জড়িয়ে ধরবো। এবং আমি জানি নেক্সট 3 মাসে সে একদম টোটালি মায়ের ভোগে চলে যাবে। চ্যালেঞ্জ করলাম, আজকের দিনে চ্যালেঞ্জ করলাম, সে মায়ের ভোগে চলে যাবে। ঘরের মধ্যে বসে থেকে গেলাম করবেই, সব হারাবে সে, আমি পূর্বেই বলে দিয়েছিলাম। এটা কিন্তু বৃষ রাশির একটা মারাত্মক নেগেটিভ জায়গা। এই জায়গা হলে কি হয়, অনেক সময় কি হয়, মানুষ ভুল করে ঠিক করে, কিন্তু এইটা বৃষ রাশি করতে পারে না। তার ফলে কি হয়, অনেক সময় কিন্তু বন্ডিং এর জায়গাটা সঠিক মতন হয় না। জীবনে সব মানুষকে নিয়ে বৃষ রাশির জাতক জাতিকারা চলতে পারে না। সবচেয়ে বড় কথা, আমার সবচেয়ে বড় যে দুর্বলতা, সেই দুর্বলতাকেই কিন্তু শক্তি বলে মনে করব আমি। এটা আমার একটা মারাত্মক শত্রুতার জায়গা, মানে আমার নয়, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার কারণ আমার সবচেয়ে বড় কি, আমার ক্রোধ, আমার রাগ, আমার দেখা যাচ্ছে হিংসা প্রবৃত্তি, হঠাৎ করে রেগে যাচ্ছি, এই যে আমার নেগেটিভ প্রবৃত্তিগুলোকে, হ্যাঁ, এইগুলোকে আমি কি মনে করব, এইগুলোই বুঝি আমার শক্তি, এইগুলোই বুঝি আমার পাওয়ার। বুঝতে পারলাম? তার কারণ
আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করেছে বুধের ঘরে, এবং বুধ কিন্তু শুক্র এবং এই আমাদের সূর্য এবং বুধের একত্রীকরণে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। সুতরাং আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা, আমার মতন করে সবকিছু চলছে, আমার মতন করে সবকিছু চলবে, আমার মতন করে সবকিছু বলবে। যেমন আমি মারাত্মক রকমের কিন্তু আজকালকার এই প্রেমের বিরোধী। আমার চেম্বারে যেই ছেলেটা এখনো নিজের পায়ে দাঁড়ায়নি, সে যদি প্রেম করে তাকে একদম পুরোপুরি ডিলিট। আমি স্বীকার করে নিচ্ছি, হয়তো এটা নেগেটিভ প্রবৃত্তি। কেননা 15 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর চাকরি না পেয়ে প্রেম করছি, এইগুলো নিয়েও তো কত কাব্য হয়েছে, কত উপন্যাস হয়েছে, এইগুলোও হয়তো জীবনে প্রয়োজন, তাই না? তাহলে আমার যে, আমি আজকে আলোচনার সময় বলছি, কিন্তু আমার চেম্বারে কেউ এসে যদি বলে আমি চাকরি ফাকরি কিনে করছি না, কিন্তু আমি প্রেম করছি, তাকে টোটালি ডিলিট করে দেবো, বা তার উপর খেপেও যেতে পারি। কাজকর্ম করিস না, প্রেম করছিস, বাপের পকেট মেরে প্রেমিকাকে গোলাপ ফুল দান করছিস। একটা এক্সাম্পল মানুষকে বোঝাবার জন্য বলছি। তাহলে আমার সেটা সবচেয়ে বড় দুর্বলতা। কেননা প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো তো জীবনে প্রয়োজন। আমি নিজে করিনি বলে কেউ করবে না, এটা কখনো হতে পারে না। আমার নিজের সবচেয়ে বড় দুর্বলতা, সেই মানুষটা প্রেম করছে একটা 15 বছর, 17 বছর, 18 বছর, তার বয়স আমার মতন 60, 70, 80 নয়। তাহলে তার এই ইমোশন, ইলিউশন, এটাও হয়তো জীবনে প্রয়োজন আছে, হয়তো কেন প্রয়োজন আছে, কিন্তু সেটাকে মেনে না নেওয়া। এবং আমি যেটা বলছি সেটাই ঠিক করছি। একটা নিজের পায়ে দাঁড়াস, প্রেম করছেন, নিজের পায়ে দাঁড়ালো 40 বছরে, তখন আর কোথায় প্রেম করবে, আর বিয়ে করবে। তাহলে এই 10টা প্রবৃত্তি কিন্তু সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার আকার নিচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃষ রাশির জাতক জাতিকারাও এই শত্রুতাকে, মানে কি বলবো, এই শত্রুতা বা এই মনোবৃত্তিগুলোকে, মনোভাবকে যাতে তাদের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করতে না পারে তাদের জীবনে, সেই দিকে সচেষ্ট হওয়া প্রয়োজন। আমিও অবশ্যই সচেষ্ট হব এই প্রবৃত্তিগুলো যেন আমার মধ্যে সেপ্টেম্বর মাসে না হয়, যেহেতু আমারও বৃষ রাশি। আজকের মতন এইটুকুই, নমস্কার।